হ্যালো এভরিওয়ান, বেসিক কোডিং ক্লাস বাই অঞ্জলি ম্যাম চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকের টপিক হচ্ছে পাইথনের ইনপুট অ্যান্ড আউটপুট ফাংশন। সো ইনপুট ফাংশনটা কি? যখন আমরা প্রোগ্রামে ডাইনামিক্যালি কোনো ভ্যালু ইনপুট নিতে চাই বা ইউজার ইনপুট নিতে চাই অ্যাট রান টাইম, তখন আমাদের যে মেথডের প্রয়োজন হয় সেটা হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন বেসিক্যালি একটা প্রিডিফাইন্ড ফাংশন ইন পাইথন। সো এই ইনপুট ফাংশনের মাধ্যম দিয়ে আমরা যে ভ্যালুগুলো ইনপুট নিই সেগুলো অ্যাজ এ স্ট্রিং স্টোর হয়। সেজন্য দেখো বলছে পাইথন ল্যাঙ্গুয়েজ অফার্স ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড সাপোর্ট ফর টেকিং দ্য ইনপুট। দ্য ওয়ে টু এন্টার ডেটা ডিউরিং রান টাইম ইন পাইথন প্রোগ্রাম বাই ইউজিং ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশনটা যখনই আমরা রান টাইমে ইনপুট দিই তখন ও কী করে, ইনপুট ফাংশনটা ইনপুটটাকে প্রসেস করে। ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে এই ইনপুটটাকে প্রসেস করা, করে সেটা ডিজায়ার্ড আউটপুটটা ইউজারের কাছে মানে আমাদের কাছে প্রডিউস করা। এটাই হচ্ছে ইনপুট ফাংশনের কাজ। এবার এই ইনপুট ফাংশন দেখো সিনট্যাক্সটা, ইনপুট দিয়ে ব্র্যাকেট ওপেন ক্লোজ। এইটার মধ্যে আমরা কি করতে পারি না, প্রম্পটকে একটা মেসেজ দিতে পারি যে আমরা কি ইনপুট দিতে চাইছি। সাপোজ তুমি তোমার নেমটা ইনপুট নিতে চাইছো, দেন ইউ জাস্ট রাইট ডাউন ইনপুট উইদিন ব্র্যাকেট ডাবল কোট দিয়ে এন্টার ইয়োর নেম। এখন যদি আমরা ইনপুট ফাংশনের মধ্যে দিয়ে কিছু ইনপুট নিই, পাইথনে বাই ডিফল্ট কী হয়, ইনপুটটা স্টোর হয় অ্যাজ এ স্ট্রিং টাইপ হিসেবে। আমরা যদি স্ট্রিং বাদ দিয়ে অন্য কোনো ডেটা টাইপ নিয়ে কাজ করতে চাই তখন আমাদেরকে সেটাকে এক্সপ্লিসিটলি কনভার্ট করতে হবে, তার জন্য প্রসেস আছে। তো আমরা ইনপুট ফাংশনে যা নেব সবটাই কিন্তু হয়ে যাবে কি না, স্ট্রিং টাইপ হিসেবে বাই ডিফল্ট। এবার এই ইনপুট ফাংশনের মধ্যে দেখো শুধু ব্র্যাকেট ওপেন ক্লোজ উইদাউট রাইটিং এনিথিং আমরা এভাবেও ইনপুট নিতে পারি। সেক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আমরা কি ইনপুট দেব, সেখানে একটা কনফিউশন থেকে যায়। এবার ধরো আজকে তুমি প্রোগ্রামটা করলে, কিছুদিন পরে যখন এই প্রোগ্রামটা করতে যাবে তখন ইনপুট কী নিতে হবে, তখন তোমার কিন্তু প্রবলেম হতে পারে। সেই জন্য যদি আমরা প্রম্পটকে মেসেজ দিয়ে দিই যে ইনপুটে কী নিতে হবে বা কী টাইপের ইনপুট এই প্রোগ্রামে আমার চাই, তাহলে আমাদের রান টাইমে সুবিধা হবে। সেই জন্য ইনপুটের মধ্যে প্যারামিটার লেখাটা কিন্তু অপশনাল। ইনপুটে প্যারামিটার না লিখেও আমরা চালাতে পারি, আবার লিখেও দেখাতে পারি। সেটা কীরকমভাবে সেটা আমি যখন রান করাবো তখন তোমাকে হ্যান্ডস অন দেখিয়ে দেবো তোমাদের সকলকে। এবার আসছে ইনপুটের পরে কি আসছে না, আউটপুট। আউটপুট কি না, আউটপুট হচ্ছে কি যে প্রোগ্রামের যে ভ্যালুগুলো আমরা ইনপুট নিচ্ছি সেই ইনপুটগুলো কি হচ্ছে, প্রসেস হচ্ছে হয়ে ইউজারের কাছে কি আসছে আউটপুট হিসেবে, বা সেই রেজাল্টটা ডিসপ্লে হচ্ছে। সেই ডিসপ্লের জন্য পাইথনে ইনবিল্ট ফাংশন আছে যেটাকে বলা হচ্ছে কি না, প্রিন্ট। এই প্রিন্ট ফাংশনটা কি করে না, প্রিন্ট ফাংশনটা হচ্ছে ডিসপ্লে করে যে আমরা যে ডেটাটা ইনপুট নিচ্ছি প্রসেস করে সেটাকে আমাদের কাছে মানে ইউজার লেভেলে ডিসপ্লে করে। এর সিনট্যাক্স কি, প্রিন্ট দিয়ে যদি কোনো মেসেজ প্রিন্ট করতে চাও তাহলে ডাবল কোটেশনের মধ্যে সেটা লিখে দেবে। যদি ভ্যালু প্রিন্ট করতে চাও তাহলে প্রিন্ট দিয়ে সেই ভ্যারিয়েবলের নামটা প্রিন্ট করে দেবে, তাহলেই এটা প্রিন্ট ফাংশনটা প্রিন্ট করে দেবে। এবার এই প্রিন্ট ফাংশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমরা ধরো দুটো বা তিনটে স্টেটমেন্ট প্রিন্ট করতে চাই, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমাদেরকে পরের লাইনে প্রিন্ট করতে গেলে ব্যাকস্ল্যাশ n বা প্রিন্ট ln এইগুলো ইউজ করতে হয়, কিন্তু পাইথনে বাই ডিফল্ট এই /n বা ব্যাকস্ল্যাশ nটা দেয়াই থাকে। যার জন্য তুমি যদি প্রিন্ট লিখে প্রথমে লেখো হ্যালো, তারপরে আবার একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখে লেখো ওয়ার্ল্ড, তাহলে পরপর দুটো আলাদা লাইনে প্রিন্ট হয়ে যাবে। কিন্তু সেইটাকে যদি আমি একই লাইনে এবং সেপারেটর ইউজ করে প্রিন্ট করতে চাই, তার জন্য দুটো প্যারামিটার ইউজ করা হয়। একটা হচ্ছে এন্ড প্যারামিটার আর একটা হচ্ছে সেপারেটর প্যারামিটার। এন্ড প্যারামিটারটা কি করে না, প্রিন্ট মেথডে এন্ড প্যারামিটারটা হচ্ছে দ্য এন্ড লজিক অ্যালাউজ ইউ টু ডিফাইন দ্য ক্যারেক্টার্স দ্যাট উইল শো আপ অ্যাট দ্য এন্ড অফ দ্য আউটপুট। আউটপুটের এন্ডে যে ক্যারেক্টারকে তুমি ডিসপ্লে করতে চাইছো সেগুলোকে শো করে। ডিফল্ট ভ্যালু কি না, ব্যাকস্ল্যাশ n অলরেডি এখানে দেওয়া থাকে, তাই আমাদের আলাদা করে লিখতে লাগে না। এবার বলছে যদি এই ব্যাকস্ল্যাশ n এর ক্যারেক্টারের যে প্রপার্টিসটা এটাকে চেঞ্জ করে যদি আমরা এন্ডে অন্য কিছু দিতে চাই তখন আমাকে এন্ড প্যারামিটার সেট করতে হবে। এখানে দেখো কি আছে না, প্রিন্ট হ্যালো দিয়ে আমি কি করেছি দেখো, এখানটায় একটু দেখিয়ে দিই ভালো করে। প্রিন্ট হ্যালো দিয়ে কমা দিয়ে দিয়েছি এন্ড ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে স্পেস, মানে আমার এন্ড প্যারামিটারে কি দেবো না, স্পেস দেবো, দিয়ে তারপরে প্রিন্ট হবে। তারপরে আমি আবার একটা প্রিন্ট দিয়েছি ওয়ার্ল্ড দিয়ে এন্ড ইকুয়াল টু আবার ডাবল কোটেশনের স্পেস। এখানে কি হচ্ছে তাহলে হ্যালো স্পেস দিয়ে ওয়ার্ল্ড প্রিন্ট হবে। এটা হচ্ছে এন্ড প্যারামিটারের কাজ, যেখানে ব্যাকস্ল্যাশ n এর জায়গায় আমরা এক লাইনে স্পেস দিয়ে প্রিন্ট করতে পারবো। নেক্সট প্যারামিটারের সেপারেটর কি আছে
না নেক্সট প্যারামিটারের সেপারেটার হচ্ছে কি না সেপারেটার প্যারামিটার। সেপারেটার প্যারামিটারের জন্য কি আছে SEP, SEP SEP in print process has a SEP option that allows you to provide a separator between multiple values given to the print function. প্রিন্ট ফাংশনে যদি আমরা কোনো মাল্টিপল ভ্যালু দিই এবং সেগুলোকে সেপারেট করতে গেলে আমাদের একটা স্পেস দিয়ে জেনারেলি ডিফল্টে কী হয় একটা সিঙ্গেল স্পেস অ্যাড থাকে, কিন্তু আমরা যদি সেটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা সেপারেটারে মানে সেপ ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশনের মধ্যে যেটা দিয়ে সেপারেট করতে চাইছি, তুমি স্পেস দিয়ে করতে পারো, কমা দিয়ে করতে পারো, ডট দিয়ে, হাইপেন দিয়ে, যেটা দিয়ে করতে চাইছো সেটা তোমাকে লাস্টে লিখে নিতে হবে। লিখে নিয়ে আউটপুটে দেখবে যে ওই মাল্টিপল ভ্যালুগুলো সেপারেটটা কমা বা হাইফেন বা ডট বা স্পেস যেটা তুমি দিয়েছো সেটা দিয়ে প্রিন্ট হচ্ছে কিনা। এবার আরেকটা জিনিস দেখো, পাইথনে ইনপুট যা আমরা নিই সেটা বাই ডিফল্ট স্ট্রিং হিসেবে স্টোর হয়, কিন্তু স্ট্রিং ছাড়া যদি অন্য কোনো ভ্যারিয়েবলে মানে অন্য কোনো ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করতে চাই তাহলে আমাদেরকে এক্সপ্লিসিটলি কনভার্ট করতে হয়। এই এক্সপ্লিসিটলি কনভার্সনের প্রসেসটা আমি রান টাইমে গিয়ে দেখিয়ে দেবো। এবার যদি এর উল্টোটা হয়, মানে ধরো এরকম বলা হলো যে আমাকে একটা ইন্টিজার ভ্যালু বলে দেওয়া হয়েছে এবং সেটাকে বলা হলো যে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, তখন আমরা কি করব তার মেথডটাও একটু দেখে নাও। যে ধরো এখানে আমি নিয়েছি এ ইকুয়াল টু ধরো 3 আমার নেওয়া আছে, 3টা হচ্ছে ইন্টিজার। এবারে এ ইকুয়াল টু str অফ 3 মানে হচ্ছে যে ও ইন্টিজার থেকে ডিরেক্টলি স্ট্রিংয়ে কনভার্ট করে নেবে এবং 3টা অ্যাজ এ স্ট্রিং স্টোর হবে। এবার যে টপিকগুলো আমি আজকে ইনপুট আর আউটপুটের প্যারামিটার নিয়ে আলোচনা করলাম সেগুলো চলো প্রোগ্রামের মধ্যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা দেখে নেওয়া যায়। সো আমি পাইথনটা খুলি, সঙ্গে থাকো। আচ্ছা, এখানে আমি দেখো পাইথন ওপেন করেছি, করে এখানে আমি প্রথমে ইনপুট নেওয়াটা শিখব যে কীভাবে আমরা ইউজার ইনপুট করব, যেটা আমরা থিওরিতে ডিসকাস করেছি সেটাকেই কি করব না প্রোগ্রামে করে দেখব। নেম ইকুয়াল টু ইনপুট দিয়ে এন্টার ইয়োর নেম, দিয়ে কী করব না এটাকে আমি প্রিন্ট করে নেব। এবার দেখো এখানে নেম ইকুয়াল টু ইনপুট, আচ্ছা নেম ইকুয়াল টু শুধু ইনপুট দিয়েছি, দিয়ে এন্টার ইওর নেম। এই লাইনটার মানে কি না নেম একটা আমার স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, যেখানে কি করছি না ইনপুট মেথডের মাধ্যম দিয়ে আমি কি করব এই নেম ভ্যারিয়েবলের মধ্যে নিজের নামটা রান টাইমে ইনপুট নিয়ে স্টোর করব। এবার এই এন্টার ইওর নেমটা হচ্ছে প্রম্পটকে মেসেজ দেয়া। হ্যাঁ, তো এইটা আমি যখন রান করাবো তখন এই মেসেজটা শো করব। চলো এইটুকু আগে দেখে নিই কি হচ্ছে। আগে সেভ করি প্রোগ্রামটা। আচ্ছা, আমার প্রোগ্রামটা রান করতে দিয়েছি আমি, এবার আমি এখানে আমার নাম লিখছি। ঠিক আছে, দেখো এখানে কি হলো, তাহলে এন্টার ইওর নেম লেখাটা দিল, দিয়ে আমি এখানে আমার নাম পুট করলাম ও সঙ্গে সঙ্গে নামটা দেখিয়ে দিল। এখানে উইথ স্পেস বা উইদাউট স্পেস নিয়ে কোনো ব্যাপার নেই, তুমি ইনপুট ফাংশনের থ্রু দিয়ে পুরো উইথ স্পেস ইনপুট নিতে পারবে। ঠিক আছে, এবার এই ইনপুটে যদি আমি এখানে ইউজারকে কোনো মেসেজ না দিই, শুধু ইনপুট ফাংশনটা চালাই, তাহলে কি হবে সেটাও দেখে নিই যে কেন আমরা এটা লিখছি, কি আমাদের সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে। দেখো এবার এই রান করার সময় কিন্তু ও কোনো মেসেজই দিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের পক্ষে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে যে আমরা কি ভ্যালু দেব যদি এই প্রোগ্রামটা আমরা না আগে থেকে জেনে থাকি। সেই জন্য মেসেজ দিলে কি হয় রান টাইমে সুবিধা হয়। দেখো এবার আমি নাম দিলাম, আউটপুটও দেখিয়ে দিল। এই জন্য আমরা ইনপুটের মধ্যে একটা মেসেজ দিয়ে রাখি, এন্টার ইওর নেম আবার লিখে দিলাম। এবার আমি বলেছিলাম যে পাইথনে সব কিছু ডিফল্টে কি হয় না স্ট্রিং হিসাবে স্টোর হয়, সেটা প্রোগ্রামে কি করে চেক করব যে হ্যাঁ সত্যিই এটা স্ট্রিং হিসাবেই স্টোর হচ্ছে। তার জন্য ফাংশন হচ্ছে কি না টাইপ, যেটা সিস্টেম ডিফাইন্ড ফাংশন দ্যাট ইজ অ্যাভেলেবল ইন পাইথন। আমরা কার টাইপ দেখব না নেম ভ্যারিয়েবলটা, যেটার মধ্যে আমরা আমাদের নেমটাকে স্টোর করছি। তো দেখা যাক, আবার রান করি এবং দেখি আদৌ এটা সত্যি সত্যি স্টোর হচ্ছে কি না অ্যাজ এ স্ট্রিং হিসাবে। তো এখানে আমি আবার ধরো একটা নাম দিয়ে দিলাম, অন্য একটা নাম দিচ্ছি, অন্য যে কোনো একটা নাম দিয়ে দিলাম, দিয়ে দেখো
এখানে টাইপটা কি দেখিয়েছে না ক্লাস str। এই str মানে হচ্ছে তোমার ও স্ট্রিং ক্লাস হিসেবে রিপ্রেজেন্ট করছে এবং স্ট্রিং ডেটা টাইপ হিসেবে। তার মানে কি হচ্ছে ডিফল্টে আমরা কি পাই, ইনপুটের মাধ্যমে যাই ইনপুট নিই না কেন অ্যাজ এ স্ট্রিং এসে স্টোর হয়। এবার আমরা বলেছিলাম কি যে যদি আমরা স্ট্রিং নিয়ে সবসময় যে কাজ করবো এরকম তো নয়। এবার যদি নর্মাল নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এক্সপ্লিসিটলি টাইপ কনভার্ট করতে হবে। তার প্রসেস হচ্ছে যে প্রথমে তুমি যে টাইপ নিয়ে কাজ করতে চাইছো, যে ডেটা টাইপটা নিয়ে, লাইক সাপোজ আমরা ইন্ট নিয়ে কাজ করতে চাইছি, দেন উই হ্যাভ টু রাইট ইন্ট ইন ফ্রন্ট অফ ইনপুট ফাংশন, দেন ইনপুট, দেন give a message to the prompt. Prompt means যে কনসোলে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি, enter a number দিলাম। দিয়ে এটা কি দেখে নাও, আরেকবার ভালো করে দেখে নাও, a ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার এ নাম্বার। তাহলে এইটার মানে হচ্ছে যে প্রথমে আমরা ইনপুটটা শিখেছি এন্টার এ নাম্বার দেখাবে, দেখে এর ভ্যালু যদি 5 নিই ও কী করবে, ডাবল কোটেশনের মধ্যে 5 মানে অ্যাজ এ স্ট্রিং 5টা ফার্স্টে স্টোর হবে। তারপরে ইন্টটা লেখা মানে ওই 5টা স্ট্রিং 5টা কী হবে ইন্টিজারে কনভার্ট হয়ে এতে স্টোর হবে অ্যাজ এ ইন্টিজার নাম্বার, অ্যাজ অ্যান ইন্টিজার নাম্বার এ। ঠিক আছে, এবার এটাকে আমি প্রিন্ট করব, প্রিন্ট দিয়ে কি করব এ দিয়ে এবার আমরা কি করব আবার রান করছি, দেখে নিই যে এটা হলো ফার্স্টেরটা। এরপরে আমি একটা নাম্বার দিচ্ছি, সাপোজ 34টা দিয়ে দিল কি না ইন্টিজার ভ্যালু হিসেবে। এবার তুমি বলবে যে এটা তো স্ট্রিংও হতে পারে 34টা, আমি বুঝবো কী করে যে ওটা ইন্টিজার হয়েছে। তার জন্য কি যে আমরা এক্সপ্লিসিটলি টাইপ কনভার্ট করেছিলাম, সেই টাইপ কনভার্সনটা কাজ করেছে কিনা দেখার জন্য কি করব, প্রিন্ট আবার সেই টাইপ মেথড দিয়ে আমরা দেখে নেবো যে হ্যাঁ ওই ইন্ট ইনপুট লেখার জন্য আদৌ টাইপটা কনভার্ট হয়েছে কিনা। সো সেটার জন্য কি করব, প্রিন্ট টাইপ এ দিয়ে আমি আবার রান করাচ্ছি। এখানে কিছু একটা জাস্ট দিয়ে দিলাম, দিয়ে স্ট্রিং ক্লাস দেখিয়ে দিয়েছে। এবার আমি দিচ্ছি 34 আবার দিলাম, দিয়ে দেখো ক্লাস ইন্ট। ইন্ট মানে কি ও ইন্টিজার হিসেবে স্টোর হয়ে গেছে। এবার যদি আমি ইন্ট না লিখে ধরো পয়েন্টের কোনো ভ্যালু নিতে চাইছি, পয়েন্টের ভ্যালু মিনস না ইন্টের জায়গায় আমি ধরো এখানে কি করব না ফ্লোট নেব। তাহলে ফ্লোটের জন্য কি করব, কিছুই না, জাস্ট একটাই চেঞ্জ হবে, ইন্টের জায়গায় ফ্লোট। এই লাইনটাকে বলা হচ্ছে কি না এক্সপ্লিসিটলি টাইপ কনভার্সন। এই টাইপ কনভার্সনের মাধ্যমে আমরা আমাদের রিকোয়ার্ড ডেটা টাইপ নিয়ে ফ্রিলি কাজ করতে পারবো। এখানে আবার একটা নাম দিলাম, এখানে এবার আমি দিচ্ছি 34.5। তাহলে কি হচ্ছে 34.5 ক্লাস, দেখো কোথায় এসছে ফ্লোট এসে গেছে। তাহলে আমাদের টাইপ কনভার্সনটা ঠিক আছে। বাই ডিফল্ট প্রথমে স্ট্রিং, তারপরে যদি আমরা অন্য টাইপে কনভার্ট করতে চাই তাহলে বা ইনপুট মেথডের আগে ওই নেসেসারি ডেটা টাইপটা আমাদের লিখে এক্সপ্লিসিটলি টাইপ কনভার্ট করতে হবে। আর ইনপুট যদি ব্ল্যাঙ্ক লিখি তাহলেও চলবে, যদি প্রম্পটকে মেসেজ দিই তাহলেও চলবে। এবার আসছে কি না, এবার আসবো আউটপুট ফাংশনে। অলরেডি দেখো এই আউটপুট ফাংশনের জন্য তোমরা দেখেই ফেলেছো যে প্রিন্ট করার জন্য আমরা কি করছি না সিস্টেম ডিফাইন্ড অ্যাভেলেবল একটা প্রিন্ট মেথড নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই প্রিন্ট মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি যে কোনো কিছুকে প্রিন্ট করতে পারি। এবার আমরা ইনপুটে লেকচারটায় কি ডিসকাস করেছি যে দুটো প্যারামিটার আছে আর \n ডিফল্ট একটা ভ্যালু এর মধ্যে অ্যাড করা আছে। তো এবার আমরা দেখি শুধু প্রিন্ট ফাংশনটার প্রপার্টিসগুলো চেক করে। চলো এগুলো এখন আর আমার লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এবার একটা নতুন ফাইল খুললাম প্রিন্ট ফাংশনটাকে দেখানোর জন্য। ফার্স্টে দেখো লিখেছি প্রিন্ট হ্যালো পাইথন, পরে লিখছি it is very easy। ঠিক আছে, এবার এটাকে সেভ করলাম, করে রান করাবো, করে দেখব যে কোথায় দুটো লাইন প্রিন্ট হয়। দেখো আমি কি বলেছিলাম না পাইথনে প্রিন্ট ফাংশনের মধ্যে \n প্রপার্টিটা ইনক্লুড করা থাকে, যার জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমাদেরকে কিন্তু আলাদা লাইনে প্রিন্ট করতে গেলে কী করতে হয় \n দিতে হয়, বা জাভাতে যেমন println ইউজ করতে হয়, আর C++-এ \n দিতে হয়। এখানে কিন্তু আমাকে \n দেওয়ার প্রয়োজন পড়ছে না, এখানে ডিরেক্টলিও দুটো আলাদা লাইনে আলাদা
ভাবে প্রিন্ট করে দিচ্ছে। এবার এই জিনিসটাকে যদি আমাকে এক লাইনে প্রিন্ট করতে হয় বা কোনো রকম কোনো সেপারেটর ইউজ করে প্রিন্ট করে দেখাতে হয়, তার জন্যই হচ্ছে ওই এন্ড প্যারামিটার আর সেভ প্যারামিটার। তো ওই দুটো কীভাবে কাজ করে চলো দেখে নিই। এবার আমরা প্রথমে কি করব না, এন্ড প্যারামিটারটা ইউজ করব। এন্ড ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে দিলাম, দিয়ে দুটোতেই আমি আগে লিখে নিচ্ছি, নিয়ে কিভাবে চেঞ্জ হয় সেটা দেখে নাও। আমি কিন্তু তোমাদেরকে খুব ধরে ধরে জিনিসগুলো খুব আস্তে আস্তে ভালো করে শেখানোর চেষ্টা করব, যাতে খুব ছোট ছোট জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারো। ঠিক আছে, দেখো কি হলো, আমি কি করেছি না, হ্যালো পাইথনের পরে কী করে দিয়েছিলাম, এন্ড ইকুয়াল টু স্পেস দিয়ে দিয়েছিলাম। সেই জন্য দেখো এক লাইনে চলে এসছে, মিডিলে একটা স্পেস হয়ে গেছে, গিয়ে ইট ইজ ভেরি ইজি দেখিয়ে দিলাম। এবার আসছে কি, সেভ প্যারামিটার। একই কাজ করব, শুধু সেভটায় একটা চেঞ্জ আছে। কী চেঞ্জ সেটা আমি আগে তোমাদেরকে প্রোগ্রামটায় দেখাই, তারপর বলছি। সেভ ইকুয়াল টু কোটেশনের মধ্যে ডবল কোট দিলাম আর এবার দেখো এখানে কিন্তু সেভটা কাজ করেনি, সেভটা কিন্তু কাজ করেনি। আগের মতো নর্মাল প্রিন্ট ফাংশনের যা প্রপার্টি ও সেইটুকুই কাজ করেছে। তো সেটার জন্য সেভ প্যারামিটার কি করে না, সেভ প্যারামিটার কিন্তু মাল্টিপল ভ্যালুকে সেপারেট করবার জন্য ইউজ করা হয়। মাল্টিপল ভ্যালু, এখানে দেখো ডবল কোটেশনের মধ্যে একটা দিয়েছি মানে ও কিন্তু একটা ভ্যালু পাচ্ছে, তাহলে ও সেপারেট করবে কী করে? সেই জন্য এটাকেই আমাকে ভাগে ভাগে করে নিয়ে আমি এটাকেই মাল্টিপল ভ্যালুতে কনভার্ট করে নিলাম, নিয়ে তারপর দেখব যে সেপারেটরটা কাজ করছে কিনা। দেখো এটাকেই আমি জাস্ট ভেঙে নিয়ে আলাদা আলাদা স্ট্রিং করছি। আচ্ছা, এই মাঝখানে যে কমাগুলো দিচ্ছি, এই কমাগুলো হচ্ছে কি না, কনক্যাটিনেশনের জন্য এই কমাগুলো দেওয়া হয়। ঠিক আছে, এবার একটাতে আমি কি করছি দেখে নাও, একটাই সিঙ্গেল কোডের মধ্যে কমা হাইফেন দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে কি আসে দেখি। আর আরেকটাতে করছি কি, ডবল কোডের মধ্যে কমা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আমার দুটো জিনিসই আমরা দেখতে পাবো যে কি হবে। দেখো হ্যালো দিয়ে হাইফেন পাইথন ইট ইজ, পরেরটাই দিয়েছি ভেরি ইজি কমা, কমা পড়ে গেছে। ঠিক আছে, সেপারেটরটা কীভাবে কাজ করেছে বুঝে গেছো। এবার দেখো এইখানে আমি একটা সেপে লিখেছি সিঙ্গেল কোটেশনের মধ্যে, একটাই লিখেছি ডবল কোটেশনের মধ্যে। এটা এই কারণেই লেখা যে এখানে দুটো মধ্যে দিয়েই আমি লিখতে পারি। পাইথনে কিন্তু ডবল কোটেশনেও লেখা যায় এবং সিঙ্গেল কোটেশনের মধ্যেও লেখা যায়, যে অ্যাডভান্স ভার্সনটা আছে, মানে 3.10 3.12 এগুলোতে ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন দুটোর মধ্যেই চলবে। তো এই সেভ বা এই এন্ড প্যারামিটারগুলো কোথায় কাজে লাগবে না, যখন তোমরা লুপ কনস্ট্রাকশনের প্রোগ্রাম করবে, বা ধরো তোমাদের ওই প্যাটার্ন যেগুলো প্রোগ্রাম আছে, স্টারের প্যাটার্ন, নাম্বারের প্যাটার্ন, এরকম পার্টিকুলার প্যাটার্ন ওরিয়েন্টেড প্রোগ্রাম করবে, তখন তোমাদেরকে এইগুলো কিন্তু কাজে লাগবে। ওই জন্য প্রিন্টের এই প্যারামিটার্সগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো যে আর কি টপিক চাই, হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।